আচমকাই ঘরের উপর ভেঙে পড়েছিল গাছ। প্রাণে বেঁচে গিয়েছিল পরিবারের সদস্যরা। গাছ পড়ে ভেঙে যায় শোয়ার ঘর। ভেঙে যাওয়া ঘর মেরামত করার সামর্থ্য নেই পরিবারের। বিষয়টি জানতেই পরিবারের পাশে দাঁড়ালো জেলা সম্পাদক রাজেশ কুমার সিং। ফের একবার মানবিক রূপ ফুটে উঠল রাজেশ কুমার সিংয়ের। জানা যায় ধূপগুড়ি পৌরসভা এলাকার 16 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বেদনা দাস বৃহস্পতিবার রাতে আচমকাই একটি গাছ শোয়ার ঘরের উপর ভেঙে পড়ে। সেই মুহূর্তে ঘরের মধ্যে ছিলেন বেদনা। প্রাণেও বেঁচে যান তিনি। এদিকে গাছ শোয়ার ঘরে পড়ার ফলে পুরো ঘরটাই ভেঙে যায়। একমাত্র সম্বল জিনিস হারিয়ে কান্নায় ভেঙে পড়েন বেদনা। ঘর পুনরায় বানানোর মতো অর্থ তার কাছে নেই। এরপর তিনি যোগাযোগ করেন তৃণমূল কংগ্রেসের জেলা সম্পাদক রাজেশ কুমার সিংয়ের সাথে। সমস্ত বিষয় খুলে বলেন। তিনি নিজে গিয়ে সমস্ত বিষয় খতিয়ে দেখেন। এরপর রাজেশ কুমার সিং ব্যক্তিগতভাবে বেদনার ঘর বানিয়ে দেওয়ার উদ্যোগ নেয়। ইতিমধ্যেই ঘর বানানোর কাজ শুরু হয়েছে। বেদনা বলেন, চারের সময় বৃহস্পতিবার দিন রাত 8টার সময় ঘর পড়ে গেছিল। পাড়া প্রতিবেশী যোগাযোগ করলো, সবাই যে অ্যাকশন করলো যে না মহিলা তো মরেন, ধন্যবাদ, ঘরের মধ্যে ছিল। তো পাড়া প্রতিবেশী সব যুক্তি পরামর্শ দিল। যাওয়ার পর আমি পুরবন্ধু তাকে খবর জানাই। পুরবন্ধু আসে, গুড্ডু সিংকে নিয়ে যায়। গুড্ডু সিং শুনে, উনি খুব ভালো লোক, মানবীয় লোক। উনি আমাকে ঘর করার জন্য, তৈরি করার জন্য উনি সব হেল্প করে দিচ্ছেন, কিনা দিচ্ছেন ওনার তরফ থেকে। এ বিষয়ে জেলা সম্পাদক বলেন, মানবিক মমতা বন্দ্যোপাধ্যায় তার একটা ছোট্ট সৈনিক হিসাবে এটা দায়িত্বের মধ্যে পড়ে এবং পুরো ঘরটা বানিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছি এবং সেটা বানিয়ে দেবো। কিভাবে ক্ষয়ক্ষতি হলো এবং কিভাবে পাশে দাঁড়ানো? গাছ পড়ে ক্ষতি হয়েছে। মহিলা খুব কাঁদছিল, আমার কাছে গিয়েছিল এবং অলরেডি আমরা কাজ শুরু করে দিয়েছি এবং আশা করি 1 দিনের মধ্যে সেই ঘরটা তৈরি হয়ে যাবে। ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তির রিপোর্ট, আমাদের টিভি।